Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু কোলোকেশন নিয়ে এসেছি। দেখো সেন্টেন্সে কোলোকেশনের ব্যবহারটা কিন্তু একদম স্ট্রাকচারের মতো। এর আগে যেরকম তোমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছো এটাও কিন্তু অনেকটাই সেরকম, কিন্তু এগুলোতে একটু পার্থক্য হলো যেরকমটা তোমাদের দেখতে লাগে, অর্থাৎ কোলোকেশন যেরকমটা দেখতে লাগে যখন স্ট্রাকচারে থাকে অর্থটা একটু অন্যরকম থাকে, আর সেখানেই আমরা প্রায়ই ভুল করে থাকি। তো কোলোকেশনকে কিন্তু শেখাটা খুবই দরকার। আমরা প্রায়ই কিন্তু এইগুলোরই ভুল করে থাকি সেন্টেন্সে যখন আমরা ইংলিশ বলি বা ইংরেজি লিখি। আর আজকের এই ভিডিওটাতে তোমরা এমন কিছু কোলোকেশন শিখতে চলেছো যেগুলো সব সময় ব্যবহার করতে হয়, সব সময় আমাদের এই কোলোকেশনগুলো, এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে হয়, আর এগুলো না জানলে আমরা প্রত্যেকটা সময়ই ভুল করব। তো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো মেক আ ডিসিশন। মেক আ ডিসিশন যার অর্থ হলো একটা সিদ্ধান্ত নাও। দেখো যদি আমি বলি একটা সিদ্ধান্ত নেওয়া, তাহলে কিভাবে বলবো? তখন কিন্তু আর মেক আ ডিসিশন বলবো না। একটা সিদ্ধান্ত নেওয়া এটাকে ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করব তখন হবে মেকিং আ ডিসিশন। যদি আমি বলি শুধু সিদ্ধান্ত নেওয়া, তাহলে কি হবে? তখন হবে মেকিং ডিসিশন। তো সেন্টেন্স অনুযায়ী আমরা এগুলোকে ব্যবহার করব। দেখো এখানেই কিন্তু আমরা ভুল করে থাকি। যদি আমি বলি সিদ্ধান্ত নেওয়া, তাহলে এটা যদি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই তাহলে কি হবে? তখন কিন্তু আসবে টেক আ ডিসিশন। কিন্তু সেন্টেন্সে আমরা যদি টেক আ ডিসিশন বলি সেন্টেন্সটা কিন্তু পুরোটাই ভুল হবে। ঠিক সেই কারণেই কিন্তু আমাদের এই কোলোকেশনগুলো শেখাটা দরকার। আমাদের এখানে বলতে হবে মেক আ ডিসিশন। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমাদের এগুলো শেখা, অর্থাৎ এই কোলোকেশনগুলো শেখা কতটা দরকার। চলো দেখি এটা দিয়ে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করছি। একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ইটস টাইম টু মেক আ ডিসিশন। ইটস টাইম টু মেক আ ডিসিশন। তাহলে তোমরা দেখছো সেন্টেন্সে আমরা মেক আ ডিসিশনকে কোন অর্থে ব্যবহার করছি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা মেক আ ডিসিশনের ব্যবহার সেন্টেন্সে করছি। এখানে কিন্তু আমরা টেক আ ডিসিশন কখনোই বলবো না, তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল হবে। পরেরটা দেখো, একটা সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। মেকিং আ ডিসিশন ক্যান বি টাফ। মেকিং আ ডিসিশন ক্যান বি টাফ। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কতভাবে এটাকে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে যখন আমাদের বলা হবে, মানে বলতে হবে যে মেকিং আ ডিসিশন, তার অর্থ হলো একটা সিদ্ধান্ত নেওয়া। যদি আমি বলি মেক আ ডিসিশন, তাহলে হবে একটা সিদ্ধান্ত নাও। মেকিং ডিসিশনস যার অর্থ হলো সিদ্ধান্ত নেওয়া। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা সেন্টেন্সে এগুলোকে ব্যবহার করতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে আমরা এই কোলোকেশনটাকে ব্যবহার করতে পারি, সেটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো মেক আ মিস্টেক। মেক আ মিস্টেক। দেখো মেক আ মিস্টেকের অর্থ হলো একটা ভুল করো, কিন্তু আমরা সেন্টেন্সে কিন্তু এভাবে বলি না। যদি আমি বলি একটা ভুল করা, তাহলে কি বলবো? মেকিং আ মিস্টেক। যদি আমি বলি ভুল করা, তাহলে কি বলবো? মেকিং মিস্টেক্স। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সবাই ভুল করতে পারে, তখন সেন্টেন্সটা কি হবে? এভরিওয়ান ক্যান মেক মিস্টেক্স। এভরিওয়ান ক্যান মেক মিস্টেক্স। একটা ভুল করার অর্থ এটা নয় যে আপনি ব্যর্থ। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? মেকিং আ মিস্টেক ডাজন্ট মিন দ্যাট ইউ আর আ ফেলিওর। মেকিং আ মিস্টেক ডাজন্ট মিন দ্যাট ইউ আর আ ফেলিওর, যার অর্থ হলো একটা ভুল করার অর্থ এটা নয় যে আপনি ব্যর্থ। তাহলে সেন্টেন্সে এই কোলোকেশনটার ব্যবহার তোমরা বুঝতে পারলে, স্ট্রাকচারটার ব্যবহার তোমরা বুঝতে পারলে কি করে করবে। আমার মনে হয় এটার ব্যবহার করতে আর তোমাদের ভুল হবে না। আর সেন্টেন্সে একটা ভুল করা বোঝাতে আমরা কখনোই ডু আ মিস্টেক বা ডুইং মিস্টেক বলবো না, আমরা সবসময় মেকিং মিস্টেক বা মেক আ মিস্টেকই বলবো। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে স্ট্রাকচারটার ব্যবহার। পরেরটা দেখো। পরেরটা হলো মেক আ রিকোয়েস্ট। মেক আ রিকোয়েস্ট যার অর্থ হলো একটা অনুরোধ করো। যদি আমি বলি একটা অনুরোধ করা, তাহলে কি হবে? মেকিং আ রিকোয়েস্ট। যদি আমি বলি অনুরোধ করা, তাহলে কি হবে? মেকিং রিকোয়েস্ট। তাহলে তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। এক্সাম্পল দেখো, আরও ভালো করে বুঝতে পারবে। ফর এক্সাম্পল, একটা অনুরোধ করতে দ্বিধা করবেন না। ডোন্ট হেজিটেট টু মেক আ রিকোয়েস্ট। ডোন্ট হেজিটেট টু মেক আ রিকোয়েস্ট। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এটাকে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো।
আমার একটা অনুরোধ করা দরকার। আই নিড টু মেক আ রিকোয়েস্ট। আই নিড টু মেক আ রিকোয়েস্ট। দেখো এখানে আমরা কিন্তু কখনোই বলবো না আই নিড টু ডু আ রিকোয়েস্ট, তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল হবে। তো যখন আমাদের অনুরোধ করা বোঝাতে হবে তখন কিন্তু আমরা মেক রিকোয়েস্টের ব্যবহারই সেন্টেন্সে করব। আমার মনে হয় এটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে কী করে ব্যবহার করতে হবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো মেক আ প্রমিস। মেক আ প্রমিস, যার অর্থ হলো একটা প্রতিশ্রুতি দাও। সেন্টেন্সে যখন আমাদের বলতে হবে প্রতিশ্রুতি দেওয়া, তখন আমরা কি বলবো? মেকিং প্রমিসেস। মেকিং প্রমিসেস, একটা প্রতিশ্রুতি দেওয়া, সেটা আমরা কি বলবো? মেকিং আ প্রমিস। মেকিং আ প্রমিস। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন কিভাবে এই কোলোকেশনটাকে, স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর ব্যবহার। এমন একটা প্রতিশ্রুতি দেবেন না যেটা আপনি রাখতে পারবেন না। ডোন্ট মেক আ প্রমিস ইউ কান্ট কিপ। ডোন্ট মেক আ প্রমিস ইউ কান্ট কিপ। দেখো এখানে কিন্তু সেন্টেন্সে যেটা বোঝাতে আমরা দ্যাটের ব্যবহার সবসময় করি না, কিন্তু সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হয়। আমরা যখন ইংরেজিতে বলি এই ধরনের কথা তখন কিন্তু অনেক সময় আমরা দ্যাটের ব্যবহার করি না। যেমন এই সেন্টেন্সটা, ডোন্ট মেক আ প্রমিস ইউ কান্ট কিপ। এখানে কিন্তু আমরা দ্যাটের ব্যবহার সেন্টেন্সে করছি না। আর একটা এক্সাম্পল দেখো, প্রতিশ্রুতি দেওয়া মানে আপনার কথার প্রতি সত্য থাকা। মেকিং আ প্রমিস মিন্স স্টেইং ট্রু টু ইয়োর ওয়ার্ড। মেকিং আ প্রমিস মিন্স স্টেইং ট্রু টু ইয়োর ওয়ার্ড। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে মেক আ প্রমিসকে আমরা কি করে ব্যবহার করছি। এবার তোমরা খুব সহজেই এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। আর একটা দেখো, পরেরটা হলো মেকিং অ্যান এক্সকিউজ। মেকিং অ্যান এক্সকিউজ, যার অর্থ হলো একটা অজুহাত দেওয়া। দেখো সেন্টেন্সে একটা অজুহাত দেওয়া বোঝাতে আমরা কিন্তু গিভিং অ্যান এক্সকিউজ কখনোই বলবো না, তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল হবে। যখন আমরা অজুহাত দেওয়া বোঝাবো বাক্যে তখন কিন্তু আমরা মেক অ্যান এক্সকিউজই বলবো। সেন্টেন্স দেখো আরও ভালো করে বুঝতে পারবে। দেরি হওয়ার জন্য একটা অজুহাত দিও না। ডোন্ট মেক অ্যান এক্সকিউজ ফর বিং লেট। ডোন্ট মেক অ্যান এক্সকিউজ ফর বিং লেট। আর একটা এক্সাম্পল দেখো, অজুহাত দিয়ে সমস্যাটির সমাধান হবে না। মেকিং এক্সকিউজেস উইল নট সলভ দ্য প্রবলেম। মেকিং এক্সকিউজেস উইল নট সলভ দ্য প্রবলেম। তো এই এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মেক অ্যান এক্সকিউজকে কী করে ব্যবহার করছি। আমার মনে হয় এটা দিয়ে এখন তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। চলো দেখি পরেরটা। পরেরটা হলো মেক আ চেঞ্জ। মেক আ চেঞ্জ, যার অর্থ হলো একটা পরিবর্তন আনা বা একটা পরিবর্তন করা। যখন সেন্টেন্সে একটা পরিবর্তন আনো বা একটা পরিবর্তন করো এরকমটা বোঝাতে চাই তখন কিন্তু আমরা এটার ব্যবহার করি, অর্থাৎ এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, সুখের জন্য একটা পরিবর্তন আনুন। মেক আ চেঞ্জ টু পারসু হ্যাপিনেস। মেক আ চেঞ্জ টু পারসু হ্যাপিনেস। তাহলে তোমরা বুঝতে পারলে মেক আ চেঞ্জকে আমরা সেন্টেন্সে কী করে ব্যবহার করছি। যখন সেন্টেন্সে পরিবর্তন আনা বা পরিবর্তন করা বোঝাবো তখনই কিন্তু আমরা মেক আ চেঞ্জের ব্যবহার সেন্টেন্সে করব। এখানে কিন্তু আমরা মেকের জায়গার অন্য কিছুর ব্যবহার সেন্টেন্সে করব না। আর একটা এক্সাম্পল দেখো, একটা পরিবর্তন করা স্ব-উন্নতির দিকে একটা পদক্ষেপ। Making a change is a step towards self-improvement. Making a change is a step towards self-improvement. পরেরটা হলো টেক আ লুক। টেক আ লুক। দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার, এই কোলোকেশনটার ব্যবহার অনেক শুনে থাকি, কিন্তু আজকে আমরা শিখব এর সঠিক ব্যবহার। দেখো এটার অর্থ হলো এক নজর তাকাও বা একবার তাকাও। এক নজর দেখো বোঝাতেও আমরা সেন্টেন্সে টেক আ লুকের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, এইটার দিকে একবার তাকাও। টেক আ লুক অ্যাট দিস। টেক আ লুক অ্যাট দিস। আমরা প্রায় কিন্তু এই ধরনের সেন্টেন্স বলে থাকি যে এইটার দিকে একবার তাকাও। এটাকে আমরা ইংরেজিতে বলতে গেলে বলবো টেক আ লুক অ্যাট দিস বা টেক আ লুক অ্যাট ইট। যখন আমরা বলবো এটার দিকে একবার তাকাও তখন আমরা বলতে পারি টেক আ লুক অ্যাট ইট। দেখো সেন্টেন্স বুঝে কিন্তু আমরা স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করব। আর একটা এক্সাম্পল দেখো, তুমি একবার তাকিয়ে দেখতে পারো এটা চলবে কিনা, বা তুমি একবার তাকিয়ে দেখতে পারো যে এটা কাজ করবে কিনা। দেখো সেন্টেন্সে আমরা যখন অ্যান্ড মাঝখানে বসাই তখন কিন্তু আমরা এভাবেও বলতে পারি একবার তাকিয়ে দেখতে পারো, বা আমরা এভাবেও বলতে পারি একবার তাকাতে পারো আর দেখতে পারো। তো দুভাবেই আমরা সেন্টেন্স বলতে পারি। আমরা সহজ বাংলায় যেটা বলি সেটা হলো একবার তাকিয়ে দেখতে পারো, সেটাই আমরা সেন্টেন্সে ব্যবহার করব। পরেরটা হলো টেক আ কুইক শাওয়ার। টেক আ কুইক শাওয়ার, যার অর্থ হলো তাড়াতাড়ি স্নান করা। দেখো এটার অর্থ কিন্তু এটা নয় যে তাড়াতাড়ি একটা স্নান নাও,
এর অর্থ হলো তাড়াতাড়ি স্নান করা। এক্সাম্পল দেখো, তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে যাও। আমরা এভাবেও বলতে পারি তাড়াতাড়ি স্নান করে নাও এবং তৈরি হয়ে যাও। দুটো ক্ষেত্রে কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? টেক আ কুইক শাওয়ার অ্যান্ড গেট রেডি। টেক আ কুইক শাওয়ার অ্যান্ড গেট রেডি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি তাড়াতাড়ি স্নান করব। আই উইল টেক আ কুইক শাওয়ার। আই উইল টেক আ কুইক শাওয়ার। দেখো সেন্টেন্সে আমরা কিন্তু কখনোই বলবো না টেক আ ফার্স্ট শাওয়ার, আমরা কিন্তু সবসময় বলবো টেক আ কুইক শাওয়ার। যদি আমি বলি টেক আ ফার্স্ট শাওয়ার তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। আমার মনে হয় এই স্ট্রাকচারটা, এই কোলোকেশনটাও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হবে। চলো দেখি পরেরটা। পরেরটা হলো স্ট্রেট আফটার। স্ট্রেট আফটার, যার অর্থ হলো ঠিক পরেই। আমরা কোনো কিছুর ঠিক পরেই বোঝাতে স্ট্রেট আফটারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো এখানে কিন্তু আমরা রাইট আফটারের ব্যবহারও করে থাকি, দুটোই কিন্তু সঠিক। আমরা যে কোনো একটা ব্যবহার করে এটা বোঝাতে পারি যে এটা ঠিক পরেই। ফর এক্সাম্পল, ক্লাসটার ঠিক পরেই আমরা দেখা করব। উই উইল মেট স্ট্রেট আফটার দ্য ক্লাস। উই উইল মেট স্ট্রেট আফটার দ্য ক্লাস। আর একটা এক্সাম্পল দেখো, রাতের খাবারের ঠিক পরেই আমরা হাঁটতে বের হব। We will go for a walk straight after dinner. We will go for a walk straight after dinner. তো এই হলো কিছু কোলোকেশনস যেগুলোকে তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারো। দেখো এগুলোকে কিন্তু আমরা প্রতিদিন সেন্টেন্সে ব্যবহার করতে পারি, প্রত্যেকটা সময় কিন্তু আমাদের এগুলো দরকার হয়, আর এগুলোতেই আমরা ভুল করে থাকি। তো আজকের এই ভিডিওটার পরে আমার মনে হয় তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন নেই। সেন্টেন্সে তোমরা এগুলোকে কি করে ব্যবহার করবে খুব সহজেই বুঝতে পারলে। প্রত্যেকটা কোলোকেশনকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যবহার করবে না তোমরা কিন্তু কিছুই শিখতে পারবে না। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.